লোকেরা বলে বাবাই হল সন্তানের সবচেয়ে বড় ভরসা, কিন্তু আমাদের এই গল্পে বাবাই ছিলেন প্রথম ব্যক্তি যিনি তার সন্তানের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। স্ত্রীর মৃত্যুর পর তার নতুন স্ত্রীকে খুশি করার জন্য তিনি তার এতিম মেয়েকে সবচেয়ে জঘন্য উপায়ে নিজের জীবন থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি তাকে এক ধনী কিন্তু পক্ষাঘাতগ্রস্ত অর্থাৎ প্যারালাইজড মানুষের কাছে বিক্রি করে দিলেন, যেন সে স্ত্রীর মর্যাদায় দাসী হয়ে থাকতে পারে। বাবা ভেবেছিলেন এর মাধ্যমে তিনি তার স্ত্রীর সন্তুষ্টি কিনে নিলেন, কিন্তু তিনি জানতেন না যে আসলে তিনি শুধু তার মেয়েকেই বিক্রি করেননি, বরং নিজের চিরস্থায়ী সুখও বিক্রি করে দিয়েছেন এবং তার বিনিময়ে এমন দুঃখ ও অনুশোচনা কিনেছেন যা মৃত্যু পর্যন্ত তার অন্তরকে কুরে কুরে খাবে। কিন্তু আসল নরক মেয়েটির জন্য অপেক্ষা করছিল না, বরং অপেক্ষা করছিল তার পক্ষাঘাতগ্রস্ত স্বামীর জন্য, তাও তার সবচেয়ে কাছের মানুষের হাতে। কিভাবে এই অসহায় মেয়েটি তার স্বামীর পক্ষাঘাতের আসল রহস্য উদ্ঘাটন করল? কে প্রতিদিন তার খাবারে বিষ মেশাত? আর কিভাবে সে একজন অপমানিত দাসী থেকে সেই প্রাসাদের আসল কর্ত্রী হয়ে উঠল এবং তার স্বামীর হয়ে প্রতিশোধ নিয়ে তার অধিকার ফিরিয়ে দিল? এই গল্পটি শুনলে আপনারা বিশ্বাস করবেন যে আল্লাহ যখন কোনো মজলুমকে সাহায্য করতে চান, তখন তিনি তার সবচেয়ে দুর্বল সৃষ্টিকে দিয়েই সবচেয়ে শক্তিশালী অত্যাচারীকে পরাজিত করান। এটি এমন এক মেয়ের গল্প যে অপমানিত হতে প্রাসাদে প্রবেশ করেছিল, কিন্তু আল্লাহ তাকে সেখানকার রানী বানিয়ে দিলেন। গল্প শুরুর আগে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ এর ওপর দরুদ শরীফ পাঠ করতে ভুলবেন না। কথিত আছে এক শান্ত গ্রামে একটি ছোট বাড়ি ছিল। সেই বাড়ি থেকে ধন সম্পদের গন্ধ আসত না, বরং সেখান থেকে ভেসে আসত সন্তুষ্টির সুবাস আর মায়েদের গল্পের ঘ্রাণ। এই বাড়িতে মায়ের কোলে নুরা নামের এক মেয়ে বাস করত। তার মা ফাতেমা ছিলেন অসুস্থ, দিন দিন রোগ তার শরীরকে গ্রাস করছিল, কিন্তু তার মনোবল ছিল যে কোনো রোগের চেয়েও শক্তিশালী। তার অবশিষ্ট সমস্ত শক্তি একমাত্র মেয়ে নুরার জন্য নিবেদিত ছিল। ফাতেমার কাছে মেয়ের জন্য রেখে যাওয়ার মতো কোনো টাকা পয়সা ছিল না, কিন্তু তিনি প্রতি রাতে তাকে দুনিয়ার সমস্ত ধন ভাণ্ডারের চেয়েও মূল্যবান এক সম্পদ দিয়ে যেতেন। তিনি নুরাকে পাশে বসিয়ে তার উষ্ণ হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতেন, যে হাতগুলো ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছিল, এবং শান্ত ও স্নেহমাখা গলায় বলতেন, মা নুরা, আমার কথাগুলো মন দিয়ে শোনো। আমি হয়তো তোমার সাথে আর বেশি দিন থাকব না, আর আমার পরে পৃথিবীটা বদলে যাবে। যদি কোনোদিন তোমার অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং তুমি নিজেকে এমন অন্ধকারে পাও যেখানে কোনো আলো দেখা যাচ্ছে না, তবে আমার এই উপদেশটি মনে রেখো, চোখের দেখা সব খারাপই কিন্তু অমঙ্গল নয়। মঙ্গলের মালিক আল্লাহ মঙ্গলের মাধ্যমেই সবকিছু পাঠান। তোমার হাত আল্লাহর দিকে তোলো এবং নিজের বিষয়টি তার ওপর ছেড়ে দাও, আর বলো, হয়তো এর মধ্যেই এমন কোনো কল্যাণ লুকিয়ে আছে যা আমি জানি না। সেই দিনটি এলো যখন নুরা ঘুম থেকে উঠে দেখল তার মায়ের যে হাতটি তাকে ধরেছিল তা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। সেদিন শুধু মাই মারা যাননি, তার সাথে নুরার পুরো পৃথিবীটাই যেন মরে গিয়েছিল। ছোট্ট মেয়েটির কান্না শুধু মায়ের জন্য ছিল না, বরং এই দুনিয়ায় তার একমাত্র অবলম্বন হারানোর কান্না ছিল। সে এতিম হয়ে গেল, আর পুরো পৃথিবীতে তার বাবা সুলাইমান ছাড়া আর কেউ রইল না। বেশিদিন পার হল না, তার বাবা সুলাইমান আফাফ নামের অন্য এক নারীকে বিয়ে করলেন। আফাফ মাসুম চেহারা নিয়ে ঘরে প্রবেশ করল এবং বাবাকে কথা দিল যে সে নুরার জন্য মায়ের মতোই হবে। কিন্তু এই চেহারার আড়ালে লুকিয়েছিল এক নিষ্ঠুর নারী, যে নুরাকে একটি বোঝা মনে করত এবং তাকে সরিয়ে দিতে চাইত। শুরুতে অত্যাচারগুলো ছোটখাটো আদেশের মাধ্যমে আসত। যখন বাবা কাজে বের হতেন, আফাফ নুরাকে রুক্ষ স্বরে বলত, যেহেতু তুমি বসে আছো এবং কিছুই করছো না, যাও আমার ঘরটা পরিষ্কার করো। এরপর অত্যাচার বাড়তে লাগল। সে নুরাকে দিয়ে তার কাপড় ধোয়াত, শুধু নিজের জন্য রান্না করাত, আর নিজে বসে বসে ঠান্ডা চোখে তাকে পর্যবেক্ষণ করত। নুরা আর সহ্য করতে পারল না। সে সিদ্ধান্ত নিল তার একমাত্র অবশিষ্ট ভরসা তার বাবার কাছে নালিশ করবে। এক রাতে বাবা ঘরে ঢোকার পর সে কাঁদতে কাঁদতে তার কাছে গেল এবং বলল, বাবা, তুমি যখন থাকো না, তোমার স্ত্রী আমার সাথে খুব খারাপ ব্যবহার করে এবং আমাকে দিয়ে তার সেবা করায়। কিন্তু আফাফ ছিল আরও ধূর্ত এবং শয়তানি বুদ্ধিসম্পন্ন। সে নালিশ শুনে সাথে সাথে নিজের মুখে রক্ত মেখে ঘরে ঢুকল এবং কান্নাজড়িত কণ্ঠে বলল, ওগো সুলাইমান, এটাই কি আমার প্রতিদান? আমি তোমার মেয়েকে নিজের মেয়ের মতো যত্ন করি, আর শেষে সে আমার বিরুদ্ধে এই অপবাদ দিচ্ছে।
তুমি কি ওর কথা বিশ্বাস করবে আর আমাকে মিথ্যাবাদী ভাববে? বাবা সুলাইমান স্ত্রীর চোখের পানি এবং তার সামনে দাঁড়ানো মেয়েটির দিকে তাকালেন। এক মুহূর্তের মধ্যে তিনি নতুন স্ত্রীকে বিশ্বাস করার সিদ্ধান্ত নিলেন। তিনি নুরার দিকে ফিরে এমন কঠোর স্বরে বললেন, যা নুরা আগে কখনো শোনেনি। বের হও এখান থেকে। আমার সংসারে অশান্তি সৃষ্টি করো না। আমার স্ত্রী তোমাকে ভালোবাসে, তোমার যত্ন নেয়, আর তুমি মিথ্যে বলে তার প্রতিদান দিচ্ছ। এই কথাগুলো নুরার কাছে সব কাজ আর অপমানের চেয়েও বেশি কষ্টের ছিল। তার শেষ ভরসাও তাকে ধোঁকা দিল। সে ভগ্ন হৃদয়ে ঘর থেকে বেরিয়ে গেল এবং বুঝতে পারল যে সে এখন পুরোপুরি একা। সেদিন থেকে অত্যাচার প্রকাশ্য এবং নিষ্ঠুর হয়ে উঠল। আফাফের এক ছেলে ও এক মেয়ে হল, আর নুরা আনুষ্ঠানিকভাবে তাদের এবং তাদের মায়ের দাসীতে পরিণত হল। সে ঘর পরিষ্কার করত, রান্না করত, সেবা করত এবং মাঝে মাঝে অপমান ও মারধরও সহ্য করত। বছর পেরিয়ে গেল, মেয়েটি বড় হল, কিন্তু সে তার সৎ ভাইবোনদের সেবায় নিয়োজিত রইল, যেন সে ওই বাড়ির কেনা দাসী। আর এসব কিছুই সে সহ্য করত তার বাবাকে চোখের সামনে দেখে, যিনি নিজের বাড়িতেই অতিথির মতো থাকতেন। আফাফ যা চাইত তিনি শুধু সেটুকুই দেখতেন এবং শুনতেন। একদিন আফাফ একটি খবর শুনল, এমন এক খবর যা তার চোখে লোভের ঝিলিক এনে দিল। সে দেখল এটি নুরাকে চিরতরে সরিয়ে দেওয়ার এবং মেয়েটির জীবনে এক নতুন নরক শুরু করার এক সুবর্ণ সুযোগ। আফাফ যে খবরটি শুনেছিল তা কোনো গুজব ছিল না, বরং পুরো গ্রামের আলোচনার বিষয় ছিল। খবরটি ছিল শিহাব পরিবারের, যা ছিল ওই এলাকার সবচেয়ে ধনী পরিবার। তারা তাদের একমাত্র ছেলে করিমের জন্য একজন স্ত্রী খুঁজছিল। করিম কোনো সাধারণ যুবক ছিল না। কয়েক বছর আগে এক রহস্যময় দুর্ঘটনায় সে পক্ষাঘাতগ্রস্ত হয়ে হুইলচেয়ারে বন্দী হয়ে পড়েছিল। প্রাণবন্ত এক খেলোয়াড় যুবক থেকে সে বদমেজাজি, তিক্ত এবং কাউকেই বিশ্বাস করে না এমন এক মানুষে পরিণত হয়েছিল। সবাই জানত যে শিহাব পরিবার আসলে ঠিক স্ত্রী খুঁজছে না, বরং স্ত্রীর পরিচয় একজন নার্স বা দাসী খুঁজছে, যে করিমের নিষ্ঠুরতা সহ্য করবে এবং দিন রাত তার সেবা করবে। এ কারণেই পরিবারটি প্রচুর টাকা, বাড়ি এবং জমির প্রস্তাব দিচ্ছিল তাকে, যে তার মেয়েকে এই বিয়েতে রাজি করাবে, যা আসলে ছিল সরাসরি মেয়ে বিক্রির মতো। যেই মুহূর্তে আফাফ এই খবর শুনল, তার চোখ শয়তানি লোভে চকচক করে উঠল। সেই প্রস্তাবে কোনো মেয়ের ট্র্যাজেডি দেখল না, বরং দেখল জীবনের সেরা সুযোগ, এক ঢিলে দুই পাখি মারার সুযোগ, নুরা নামের বোঝা থেকে মুক্তি পাওয়া এবং একই সাথে সেই সম্পদের মালিক হওয়া যার স্বপ্ন সে এতদিন দেখেছে। সে রাতে আফাফ তার প্রতারণার সেরা কৌশলগুলো সাজাল। সে অপেক্ষা করল যতক্ষণ না তার স্বামী সুলাইমান কাজ থেকে ফেরে। রাতের খাবার পরিবেশন করে সে তার পাশে বসল এবং খুব স্নেহমাখা ও কৃত্রিম স্বরে বলল, ওগো সুলাইমান, আমি নুরার ভবিষ্যতের কথা ভাবছি। মেয়েটা বড় হয়েছে, তাকে বিয়ে দিয়ে আমাদের দায়িত্ব পালন করা উচিত। আজ আমি এক দারুণ সুযোগের কথা শুনেছি। সুলাইমান আগ্রহ নিয়ে তাকালে আফাফ এক মিথ্যা রঙিন স্বপ্ন হাঁকতে শুরু করল। শিহাব পরিবারের ছেলে একজন স্ত্রী খুঁজছে। সত্যি যে সে একটু অসুস্থ, কিন্তু সে অনেক বড় বংশের ছেলে। তোমার মেয়ে সেখানে রানীর হালে থাকবে, তারা তাকে সোনা দানা দিয়ে ভরিয়ে দেবে এবং সে এক প্রাসাদের মালকিন হবে। আমাদের এই ছোট বাড়িতে আমাদের সেবা করার চেয়ে কি সেটা তার জন্য ভালো নয়? সুলাইমান দ্বিধাগ্রস্ত হয়ে চিন্তিত স্বরে বললেন, কিন্তু আফাফ, লোকে বলে ছেলেটা পঙ্গু এবং তার মেজাজ খুব খারাপ। তখন আফাফ তার কথা ঘোরানোর দক্ষতা দেখাল এবং দৃঢ় গলায় বলল, এতে কি কোনো দোষ আছে? পুরুষ তো পুরুষই। তাছাড়া তারা অনেক ধনী, তারা তাদের ছেলেকে সেরা চিকিৎসা করাবে। আর মেজাজের কথা বলছ, নুরা তো শান্ত আর বাধ্য মেয়ে, সে জানে কিভাবে স্বামীর মন জয় করতে হয়। তাছাড়া আমাদের কি লাভ হবে তা দেখো, তারা আমাদের নতুন বাড়ি দেবে এবং আমাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য টাকা দেবে। এটা নুরা এবং আমাদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে এক সুযোগ। সুলাইমান চুপ করে রইলেন। তার ভেতরের একটি ক্ষীণ কণ্ঠ তাকে বলছিল যে এটা ভুল। আফাফ যা বলছে তা বিয়ে নয়, বরং মেয়ে বিক্রি করা। কিন্তু সেই কণ্ঠটি আফাফের লোভ এবং ধনী হওয়ার প্রতিশ্রুতির কাছে দুর্বল ছিল। তিনি সত্য থেকে চোখ বন্ধ করে নিলেন এবং আরামদায়ক মিথ্যাটিকেই বিশ্বাস করতে চাইলেন। অবশেষে সুলাইমান মাথা নেড়ে সম্মতি জানালেন এবং দুর্বল স্বরে বললেন, তুমি যা ভালো মনে করো তাই করো। সেই মুহূর্তে আফাফ বিজয়ের হাসি হাসল। চুক্তি সম্পন্ন হল। সে নুরাকে সামান্য কিছু টাকার বিনিময়ে বিক্রি করে দিল এবং তাকে এক অন্ধকার প্রাসাদে এক দয়ামায়াহীন মানুষের করুণার পাত্রী হয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল। আর এসবই হল সেই বাবার সম্মতিতে, যার হওয়ার কথা ছিল এই জীবনে তার একমাত্র রক্ষক।
পরদিন সূর্য ওঠার আগেই আফাফ শিহাব পরিবারের বাড়িতে গিয়ে চুক্তি পাকা করে ফেলল। সে যখন বাড়ি ফিরল, তার চোখ মুখে ছিল এক কুটিল বিজয়ের হাসি। তার হাতে ছিল কিছু সস্তা নতুন কাপড়, যা সে অগ্রিম পাওয়া টাকার সামান্য অংশ দিয়ে কিনেছিল, যাতে কনেকে ধনীদের সামনে ভদ্রস্থ দেখায়। সে নুরার কাছে গেল, যে তখন রান্নাঘর পরিষ্কার করছিল। আফাফ কাপড়গুলো তার মুখে ছুঁড়ে মেরে আদেশের সুরে বলল, ভালো করে গোসল করে নাও, আর এই কাপড়গুলো পরো। আজ তোমাকে দেখতে লোক আসবে। নুরা অবাক হয়ে তাকালো এবং কাঁপা কাঁপা গলায় বলল, আমাকে দেখতে? কে? আমি বিয়ে করতে চাই না। আফাফ বিদ্রুপের হাসি হেসে বলল, আমি কি তোমার মতামত জানতে চেয়েছি? তোমার বাবা রাজি হয়েছেন এবং কথা শেষ। তুমি শিহাব পরিবারের ছেলে করিমকে বিয়ে করবে এবং রানীর মতো থাকবে। এই সুযোগের জন্য তোমার আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। করিমের নাম শুনে নুরার রক্ত হিম হয়ে গেল। সেও গ্রামের অন্য সবার মতো করিম সম্পর্কে ভয়ানক সব গল্প শুনেছিল। পঙ্গু, পাষাণ হৃদয়ের এক যুবক, যাকে কেউ সহ্য করতে পারে না। সে মুহূর্তেই বুঝতে পারল, আফাফ তার জন্য কোনো স্বামী পছন্দ করেনি, বরং এক জেল রক্ষক বেছে নিয়েছে। নুরা দৌড়ে তার বাবাকে খুঁজতে গেল। দেখল তিনি বাড়ির উঠোনে অন্যমনস্ক হয়ে বসে আছেন। সে বাবার পায়ের কাছে লুটিয়ে পড়ল এবং বৃষ্টির মতো কাঁদতে কাঁদতে মিনতি করে বলল, বাবা, দয়া করো, আমার সাথে এমন করো না। আমাকে ওই লোকের সাথে বিয়ে দিও না। লোকে বলে সে খুব নিষ্ঠুর আর অসুস্থ। আমি ভয় পাচ্ছে বাবা, তুমি আমার একমাত্র ভরসা। আমাকে এভাবে ফেলে দিও না। সুলেমান মেয়ের দিকে তাকালেন। এক মুহূর্তের জন্য তার চোখে ব্যথা ফুটে উঠল। তিনি নুরার কান্নায় তার মৃত স্ত্রীর ছবি দেখতে পেলেন এবং বিবেকের দংশন অনুভব করলেন। কিন্তু আফাফ দূর থেকে সব দেখছিল। সে দ্রুত কাছে এলো এবং উচ্চস্বরে সেই চুক্তির কথা মনে করিয়ে দিয়ে বলল, সুলেমান, তুমি কি এই ছোট মেয়ের কথা শুনবে যে নিজের ভালোই বোঝে না? তুমি কি মেয়েদের ন্যাকামির জন্য তার এবং তোমার অন্য সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করবে? তুমি কথা দিয়েছ, আর বরপক্ষ কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। বরপক্ষ এসে পড়বে কথাটি সুলেমানকে তার দুর্বলতা থেকে জাগিয়ে তুলল। তারা টাকা নিয়ে ফেলেছে, এখন আর পিছিয়ে যাওয়ার উপায় নেই। তিনি নিষ্ঠুরভাবে চোখ বন্ধ করলেন এবং কান্নায় ভেঙে পড়া মেয়ের দিক থেকে মুখ ফিরিয়ে ঠান্ডা গলায় বললেন, ওঠো নুরা, তোমার মায়ের কথা শোনো, এটাই তোমার মঙ্গলের জন্য। এই কথাটি ছিল চূড়ান্ত আঘাত। সেই মুহূর্তে নুরার মনের শেষ আশাটুকুও মরে গেল। সে বুঝতে পারল, সে পুরোপুরি একা। আফাফ তাকে জোর করে টেনে নিয়ে গেল এবং নতুন কাপড় পরতে বাধ্য করল। কোনো বিয়ের অনুষ্ঠান হল না, কোনো আনন্দ বা উল্লাস হল না। বিষয়টা ছিল অনেকটা জানাজার মতো। একটি কালো বিলাসবহুল গাড়ি এলো এবং নুরাকে তার বাবার বাড়ি থেকে নিয়ে গেল, যে বাবা তাকে বিদায় জানাতেও সাহস পাননি। সারা পথ নুরা জানালা দিয়ে তার গ্রাম আর ছোট ছোট বাড়িগুলোর দিকে তাকিয়ে রইল। তার মনে হল তাকে শেকড় শুদ্ধ উপড়ে ফেলে এক অপরিচিত ও নিষ্ঠুর মাটিতে পুঁতে দেওয়া হচ্ছে। সে কাঁদছিল না, তার চোখের পানি শুকিয়ে গিয়েছিল। সে এক ভয়ানক নীরবতায় নিজের অজানা ভাগ্যকে মেনে নিল এবং মনে মনে মায়ের সেই কথাটি আওড়াতে লাগল, যা সে আর বিশ্বাস করতে পারছিল না। হয়তো এর মধ্যে কোনো কল্যাণ আছে, হয়তো হয়তো গাড়িটি এক বিশাল প্রাসাদের সামনে পৌঁছল। উঁচু লোহার গেটগুলো দেখে মনে হল কোনো বিশাল কারাগারের দরজা। দরজা খুলতে কিছুটা সময় লাগল। অবশেষে এক দাসী দরজা খুলল, কিন্তু তার ঠিক পেছনেই 50 ঊর্ধ্ব এক নারী দেখা দিলেন। তিনি দামি পোশাক পরা ছিলেন এবং নুরার দিকে পা থেকে মাথা পর্যন্ত খুব তীক্ষ্ণ ও অহংকারী দৃষ্টিতে তাকাচ্ছিলেন। তিনি ছিলেন করিমের মা, সামিহা। সামিহা দাসীকে কড়া গলায় বললেন, ওকে ভেতরে ঢোকাস। তারপর নুরার দিকে ফিরে নিষ্পৃহভাবে বললেন, আমার পিছু এসো। নুরা তার পেছনে হাঁটতে লাগল। ভয়ে তার বুক ধড়ফড় করছিল। কোনো স্বাগত সম্ভাষণ নেই, শুধু ভারী নীরবতা আর সামনের জননীর অবজ্ঞাপূর্ণ দৃষ্টি। তারা এক বিশাল হলরুমে প্রবেশ করল, কিন্তু নুরা চোখ তুলে চারপাশে তাকানোর সাহস পেল না। তার মনে হচ্ছিল ওই মায়ের দৃষ্টি তীরের মতো তাকে বিদ্ধ করছে। সামিহা হঠাৎ হলরুমের মাঝখানে থামলেন এবং ঘুরে নুরার মুখোমুখি হলেন। তিনি স্পষ্ট গলায় বললেন, শোনো মেয়ে, ভবিষ্যতে যেন কোনো ভুল না হয় তাই নিয়মগুলো প্রথমেই জেনে নাও। আজ থেকে তুমি এখানে আছো শুধুমাত্র আমার ছেলে করিমের সেবা করার জন্য। মানুষের সামনে তোমার পরিচয় স্ত্রী, যাতে আমাদের মান সম্মান থাকে, কিন্তু এই 4 দেওয়ালের ভেতর তুমি শুধুই তার দাসী। আমার কথা কি পরিষ্কার? নুরা অপমানিত হয়ে চোখের পানি আটকে রেখে নীরবে মাথা নাড়ল। মা একইভাবে নিষ্ঠুরতা বজায় রেখে বললেন,
আমার ছেলের মেজাজ তার অসুস্থতার কারণে খুব খারাপ। তোমার কাজ হলো কোনো অভিযোগ ছাড়া সবকিছু সহ্য করা। আমি তোমার গলার আওয়াজ শুনতে চাই না, আর প্রয়োজন ছাড়া প্রাসাদে তোমার মুখও দেখতে চাই না। তোমার জায়গা আমার ছেলের ঘরে, তার বা আমার অনুমতি ছাড়া সেখান থেকে বেরোবে না। তারপর তিনি দূরে দাঁড়ানো দাসীকে ইশারা করে বললেন, ওকে মিস্টার করিমের ঘরে নিয়ে যাও। দাসী তাকে নীরবে এক লম্বা করিডোর দিয়ে নিয়ে গিয়ে একটি বড় কাঠের দরজার সামনে দাঁড় করাল। দাসী নিচু স্বরে বলল, তোমার মনি ভেতরে আছেন, এবং দ্রুত চলে গেল, যেন সে ওই জায়গা থেকে পালাতে চায়। নুরা গভীর শ্বাস নিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকল। করিম ঘরের মাঝখানে তার হুইল চেয়ারে বসেছিল, তার পিঠ দরজার দিকে। নুরা নিচু স্বরে বলল, আসসালামু আলাইকুম। করিম সালামের উত্তর দিল না। না ঘুরেই সে ঠান্ডা ও তীক্ষ্ণ গলায় বলল, দরজাটা বন্ধ করো। নুরা আদেশ পালন করে দাঁড়িয়ে রইল। করিম ধীরে ধীরে তার হুইলচেয়ার ঘোরাল এবং তার মায়ের মতোই ঘৃণার দৃষ্টিতে নুরার দিকে তাকাল। তাহলে তুমি সেই মেয়ে? বলো, তোমার বাবা তোমাকে বিক্রি করে কত টাকা পেলেন? আজ রাতে আরামে ঘুমানোর জন্য কি অঙ্কটা যথেষ্ট ছিল? এই সরাসরি নিষ্ঠুরতার সামনে নুরা কিছু বলতে পারল না। করিম ঘরের কোণে একটি ছোট বিছানা দেখিয়ে বলল, ওইটা তোমার শোবার জায়গা। কাল থেকে আমি তোমাকে তোমার দায়িত্ব বুঝিয়ে দেব। এখন আমি তোমার কোনো শব্দ শুনতে চাই না। করিম আবার হুইলচেয়ার ঘুরিয়ে নুরাকে ঘরের মাঝখানে দাঁড় করিয়ে রাখল। নুরার মনে হল সে তার বাবার বাড়ির ছোট জেলখানা থেকে এক বড় ও আরও নিষ্ঠুর জেলখানায় এসে পড়েছে। সে তার জন্য নির্দিষ্ট বিছানায় গিয়ে বসল এবং একাকিত্ব ও অপমানের ঠান্ডা স্রোত তার হাড়ে হাড়ে টের পেল। পরদিন সকালে নুরা তার বিছানার পাশে এক কর্কশ ঘণ্টার শব্দে ঘুম থেকে উঠল। সে আতঙ্কিত হয়ে চোখ খুলে দেখল করিম তার পাশের টেবিলে রাখা একটি ছোট ঘণ্টার দিকে ইশারা করছে। সে আদেশের সুরে বলল, যখন আমার দরকার হবে আমি এই ঘণ্টা বাজাব। এখন থেকে আর গভীর ঘুমে ঘুমানো চলবে না। তারপর সে রূঢ়ভাবে যোগ করল, তাড়াতাড়ি করো, নষ্ট করার মতো সময় নেই, আজ থেকে তোমার আসল কাজ শুরু। করিম একের পর এক আদেশ দিতে শুরু করল। প্রথম কাজটিই ছিল সবচেয়ে কঠিন। করিমের শরীর ছিল ভারী, তাকে হুইল চেয়ার থেকে গোসলের চেয়ারে নেওয়া ছিল অত্যন্ত কষ্টসাধ্য ও অপমানজনক। সে ইচ্ছে করে তার শরীর পুরোপুরি ছেড়ে দিত যাতে নুরার জন্য কাজটা আরও কঠিন হয়ে যায়, আর প্রতিটি ভুল নড়াচড়ায় সে চিৎকার করে উঠত, সাবধান, তুমি কি আমার কোমর ভাঙতে চাও? গায়ের জোর লাগাও, অপদার্থ কোথাকার। অনেক কষ্টে কাজ শেষ করার পর সে আবার ঘণ্টা বাজাল এবং বলল, যাও, নাস্তা নিয়ে এসো। দাসী সুয়াদ আমার খাবারের দায়িত্বে আছে, তার কাছে গিয়ে বলো এখনই খাবার তৈরি করে এখানে নিয়ে আসতে। নুরা কাঁপতে কাঁপতে বিশাল রান্নাঘরে গেল। সেখানে কয়েকজন দাসী ছিল। সে সুয়াদের খোঁজ করল। একজন ইশারা করে মাঝবয়সী এক দাসীকে দেখাল যে নীরবে কাজ করছিল। নুরা তার কাছে গিয়ে শান্তভাবে বলল, মিস্টার করিম নাস্তা চেয়েছেন। সুয়াদ তার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলল, ঠিক আছে, এবং খাবার তৈরি করতে শুরু করল। নুরা আবার ওপরে গিয়ে অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর সুয়াদ নাস্তার ট্রে নিয়ে এলো। সে করিমের সামনে খাবার রেখে নীরবে চলে গেল। করিম প্রথম লোকমা মুখে দিতেই ঘৃণায় মাটিতে থুতু ফেলল এবং চিৎকার করে বলল, এগুলো কি জঘন্য খাবার, বিচ্ছিল স্বাদ। তারপর সে রাগে নুরার দিকে তাকাল, যেন এর জন্য নুরাই দায়ী। সে প্লেটটি তুলে সর্বশক্তি দিয়ে মাটিতে ছুঁড়ে মারল। খাবার সব জায়গায় ছড়িয়ে পড়ল। সে নুরার মুখের উপর চেঁচিয়ে বলল, এখনই এই নোংরা পরিষ্কার করো, তোমার এই বাড়িতে আসাটাই অপয়া। ঠিক সেই মুহূর্তে তার মা সামিহা ঘরে ঢুকলেন এবং দৃশ্যটি দেখলেন। ছেলেকে শাসন করার বদলে তিনি নুরার দিকে তাকিয়ে নিস্পৃহভাবে বললেন, মনে হচ্ছে তুমি কোনো কাজই ঠিকমতো পারো না, এমনকি দাঁড়িয়ে দেখাটাও না। এখনই এগুলো পরিষ্কার করো এবং মিস্টার করিমকে আর রাগিও না। নুরা হাঁটু গেড়ে বসল এবং কাঁপা কাঁপা হাতে ভাঙা প্লেটের টুকরো আর খাবারের অবশিষ্টাংশ কুড়াতে লাগল। তার চোখ জ্বালা করছিল কান্নায়। এটি ছিল তার প্রথম সকাল, অপমানের এক দীর্ঘ সিরিজের শুরু মাত্র, যা এখন তার প্রতিদিনের রুটিন হতে চলেছে। সে রাতে করিম ঘুমিয়ে পড়ার পর এবং এক দীর্ঘদিনের সেবা ও অপমানের শেষে নুরা তীব্র এক যন্ত্রণা অনুভব করল, যেন তার দম বন্ধ হয়ে আসছে। কিন্তু তার মায়ের উপদেশের কথা মনে পড়ে গেল। সে শান্তভাবে উঠে অজু করল এবং করিমের থেকে সবচেয়ে দূরের কোণায় একটি পুরনো কাপড় বিছিয়ে নামাজে দাঁড়াল। গভীর রাতে 2 রাকাত নামাজ পড়ে সে দীর্ঘ সিজদায় গিয়ে নীরবে কাঁদল এবং তার মনের সব অভিযোগ আল্লাহর কাছে পেশ করল। সে আল্লাহর কাছে এই কষ্ট থেকে মুক্তি চায় না, বরং চায় শক্তি ও ধৈর্য। সে তার সমস্ত বিষয় আল্লাহর ওপর সঁপে দিল এবং এরপর এক অদ্ভুত প্রশান্তি অনুভব করল, যা তার ক্লান্ত হৃদয়ে নেমে এলো। কয়েক সপ্তাহ এভাবেই কাটল। প্রতিটি দিন ছিল আগের দিনের মতোই।
ভোরের কর্কশ ঘণ্টার শব্দে ঘুম ভাঙা, এরপর সারাদিন কঠোর পরিশ্রম আর অপমান। করিম তাকে অপমান করার নিত্য নতুন উপায় বের করত, আর নুরা তা সহ্য করায় দক্ষ হয়ে উঠল। স্বামীহার শকুনের মতো তীক্ষ্ণ দৃষ্টিও সে উপেক্ষা করতে শিখল। সেই কঠিন রুটিনে অভ্যস্ত হয়ে গেল এবং করিমের ঘরের প্রতিটি কোণা চিনে ফেলল। কিন্তু সে জানত না যে সামনের দিনগুলো তার সামনে এক ভয়ঙ্কর রহস্য উন্মোচন করবে, এমন এক রহস্য যা সবকিছু উল্টে দেবে এবং এই অপমানিত দাসীকেই প্রাসাদের প্রকৃত কর্ত্রী বানিয়ে দেবে। বিষয়টি ছোটখাটো পর্যবেক্ষণ দিয়ে শুরু হল। নুরা লক্ষ্য করল করিমের চাচা জালাল প্রায়ই প্রাসাদে আসেন, প্রয়োজনের চেয়েও বেশি। তার আশাটা সাধারণ পারিবারিক সাক্ষাৎ ছিল না, বরং ছিল খুব সংক্ষিপ্ত ও দ্রুত। তিনি অসময়ে আসতেন, কখনো খুব ভোরে, কখনো বা গভীর রাতে। তিনি প্রাসাদের হলে ঢুকতেন, স্বামীহার সাথে দু-একটি কথা বলতেন, তারপর সোজা পেছনের বাগানে চলে যেতেন। প্রথমে নুরা বিষয়টিতে গুরুত্ব দেয়নি, কিন্তু তার কৌতূহল জাগল যখন সে একটি নির্দিষ্ট ধারা লক্ষ্য করল। প্রতিবার জালাল বাগানে যাওয়ার পর করিমের খাবারের দায়িত্বে থাকা দাসী সুয়াদ হাতে কফির কাপ নিয়ে তার পিছু পিছু যেত, যেন তাকে সেবা করতে যাচ্ছে। একবার নুরা বারান্দায় দাঁড়িয়েছিল, যেখান থেকে বাগানের একাংশ দেখা যায়। সে দেখল জালাল ঘন গাছের আড়ালে এক কোণায় বসে আছেন। সুয়াদ কফি নিয়ে গেল, কিন্তু অন্য দাসীদের মতো সে কফি রেখে চলে এলো না, বরং সেও সেখানে বসল এবং তারা দুজন গম্ভীরভাবে ফিসফিস করে কথা বলতে লাগল। তাদের কথাবার্তা এতটাই গোপন ছিল যে তারা মাঝে মাঝে সতর্কভাবে চারপাশে তাকাচ্ছিল। নুরার মনে হল এই দৃশ্য স্বাভাবিক নয়। পরিবারের ধনী চাচা আর সামান্য এক দাসীর মধ্যে এমন নির্জন জায়গায় কি গোপন কথা থাকতে পারে। নুরা বিষয়টির ওপর নজর রাখার সিদ্ধান্ত নিল। সে লক্ষ্য করল যেদিন জালাল প্রাসাদে আসে সেদিন সুয়াদকে খুব চিন্তিত ও ভীত দেখায়। সে আরও লক্ষ্য করল যে চাচার সফরের ঠিক পরের দিনগুলোতে করিমের মেজাজ আরও খারাপ হয়ে যায় এবং তার ব্যথার তীব্রতা বেড়ে যায়। এগুলো ছিল কেবল সন্দেহ, আলাদাভাবে দেখলে যার কোনো অর্থ নেই। কিন্তু নুরা যখন সবগুলোকে এক করল, সে এক অস্পষ্ট ও উদ্বেগজনক ছবি দেখতে পেল। ছবিটি বলছিল যে এই প্রাসাদের দেওয়ালের আড়ালে কোনো ভয়ঙ্কর গোপন কিছু ঘটছে, আর দাসী সুয়াদ ও স্বামী করিমের চাচা জালাল সেই গোপনীয়তার অংশ। সে তখনও জানত না রহস্যটা কি, কিন্তু তার মন বলছিল যে তার স্বামী করিম এই নাটকের শিকার। নুরা আর সুয়াদকে শুধু দাসী হিসেবে দেখছিল না, বরং তাকে একটি চলমান ধাঁধা হিসেবে দেখছিল। সে তার প্রতিটি নড়াচড়া, চাহনি ও রান্নাঘরে ঢোকা ও বের হওয়ার সময় মুখস্থ করতে লাগল। সুয়াদি সবসময় করিমের খাবারের ট্রে তৈরি করত ও খুব দ্রুত ও দক্ষতার সাথে কাজটা করত। কিন্তু নুরা এখন নতুন একটি বিষয় খেয়াল করল। সুয়াদ তার চোখের দিকে সরাসরি তাকাতে ভয় পেত, যেন সে কিছু লুকাচ্ছে। নুরা একটি বড় সাহসী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিল। সে জানত করিম প্রতি সন্ধ্যায় ব্যথা কমানোর জন্য ভেষজ চা পান করেন। এক রাতে চাচা জালালের সন্দেহজনক সফরের পর নুরা অপেক্ষা করল কখন সুয়াদ চা তৈরি করে ট্রেতে রাখে। সুয়াদ রান্নাঘর থেকে বের হওয়ার আগেই নুরা দ্রুত তার সামনে গিয়ে কৃত্রিম শান্ত গলায় বলল, দাও সুয়াদ, তোমাকে আজ খুব ক্লান্ত দেখায়, আমি মিস্টার করিমের ট্রে নিয়ে যাচ্ছি। সেই মুহূর্তে এমন কিছু ঘটল যা নুরার সন্দেহ নিশ্চিত করল। সুয়াদ ভয়ে জমে গেল এবং তার চোখ বড় বড় হয়ে গেল। সে বিচলিত হয়ে ট্রে আঁকড়ে ভরে কাঁপা কাঁপা গলায় বলল, না না, দরকার নেই, এটা আমার কাজ, আমি আপনাকে কষ্ট দিতে চাই না। তার এই ভয় ও অস্থিরতা দায়িত্ব পালনের চেয়েও অনেক বেশি কিছু ছিল। নুরা আলতো কিন্তু দৃঢ়ভাবে ট্রের দিকে হাত বাড়িয়ে বলল, চিন্তা করো না, আমি তাকে বলবো তুমি বানিয়েছ, যাও বিশ্রাম নাও। ট্রে নিয়ে এই নীরব ধস্তাধস্তিতে সুয়াদের হাত একটু কাত হল এবং গরম চায়ের কয়েক ফোঁটা নুরার হাতে পড়ল। নুরা ব্যথায় হাত সরিয়ে নিল, কিন্তু পোড়ার ব্যথার চেয়েও অদ্ভুত এক বিষয় তাকে চুমকে দিল। তার হাতে পড়া চায়ের ফোঁটাগুলো সাধারণ চায়ের মতো ছিল না, বরং তাতে ছিল এক ধরনের তেলতেরে ভাব, আর আঙুল দিয়ে ঘষতেই দেখল তাতে কোনো ঘ্রাণ নেই। সুয়াদ দ্রুত ট্রে ছিনিয়ে নিল এবং তোতলামি করে ক্ষমা চেয়ে রান্নাঘর থেকে প্রায় দৌড়ে পালিয়ে গেল, যেন কোনো অপরাধ থেকে পালাচ্ছে। নুরা হতবম্ব হয়ে দাঁড়িয়ে তার হাতের দিকে তাকিয়ে রইল। তেলতেলে স্পর্শ, গন্ধহীনতা, সুয়াদের ব্যাখ্যারাতীত আতঙ্ক, চাচা জালালের গোপন সফর আর প্রতি সফরের পর করিমের স্বাস্থ্যের অবনতি, সব মিলিয়ে সে আর বুঝতে বাকি রইল না আসলে কি ঘটছে। সে ১০০% নিশ্চিত হল যে তার স্বামীর খাবার ও পানীয়ে অদ্ভুত ও বিপজ্জনক কিছু মেশানো হচ্ছে।
এটি আর শুধু সন্দেহ ছিল না, বরং প্রায় নিশ্চিত বিশ্বাসে পরিণত হল যে তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হচ্ছে। নুরা ভয় পেল, কিন্তু সেই ভয়ের সাথে মিশেছিল দৃঢ় সংকল্প। সে বুঝতে পারল এখন চুপ করে থাকা মানে এই বিপদকে চলতে দেওয়া। তার মায়ের উপদেশের কথা মনে পড়ল। সে বুঝল আল্লাহ তাকে এই নরকে অকারণে পাঠাননি, হয়তো সত্য উদ্ঘাটনের জন্যই তাকে এখানে পাঠানো হয়েছে। সে রাতে নুরা ঘুমাল না। ভোর পর্যন্ত সে জেগে রইল এবং ঘুমন্ত করিমের দিকে তাকিয়ে রইল। সে আর তাকে জেলরক্ষক হিসেবে দেখছিল না, বরং নিজের মতোই এক অসহায় শিকার হিসেবে দেখছিল। তার মাথায় এক সাহসী ও ঝুঁকিপূর্ণ পরিকল্পনা এলো। সে সব রহস্য জানত না, কিন্তু জানত কোথা থেকে শুরু করতে হবে। সে সিদ্ধান্ত নিল করিমকেই এই রহস্য ভেদের চাবিকাঠি বানাবে, এমনকি যদি এতে তার নিজের প্রাণও যায়। পরদিন সকালে নুরা আগুনের ওপর হাঁটার মতো অস্থির ছিল। সে উপযুক্ত মুহূর্তের জন্য অপেক্ষা করল। করিমের সকালের কাজ শেষ করার পর এবং তার মা সামিহা প্রাসাদ থেকে বের হয়েছে নিশ্চিত হওয়ার পর সে পদক্ষেপ নিল। করিম জানালার পাশে বসে বাইরে তাকিয়েছিল। নুরা সাহস সঞ্চার করে তার সামনে গিয়ে দাঁড়াল এবং বাইরের দৃশ্য আড়াল করে দিল। করিম রেগে গিয়ে তার স্বভাবসুলভ ভঙ্গিতে বলল, কি চাও, আমার সামনে থেকে সরো। কিন্তু এবার নুরার সরল না। সে সরাসরি তার চোখের দিকে তাকিয়ে এমন দৃঢ় ও শক্তিশালী গলায় কথা বলল, যা করিম আগে কখনো শোনেনি। আমি আপনার সাথে আপনার জীবন নিয়ে কথা বলতে চাই। করিম তিক্ততার সাথে বিদ্রুপ করে বলল, আমার জীবন? আর তোমার মতো দাসীর আমার জীবন নিয়ে কি মাথা ব্যথা? নুরা জেদ ধরে বলল, আপনার জীবন বিপদে। এই প্রাসাদে কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করছে। করিম এক মুহূর্তের জন্য অবাক হল, তারপর নিষ্ঠুর ও ঠান্ডা হাসি হাসল। সে মাথা নেড়ে বলল, তুমি সত্যিই পাগল। এটা কি মনোযোগ আকর্ষণের নতুন কোনো নাটক? বোবা দাসীর চরিত্রে অভিনয় করে কি ক্লান্ত হয়ে গেছ? নুরা তার অপমান উপেক্ষা করে একই তেজের সাথে বলল, আমি মজা করছি না। দাসী সুয়াদ আর আপনার চাচা জালাল, তাদের মধ্যে কোনো গোপন সম্পর্ক আছে। আমি নিশ্চিত তারা আপনার খাবার ও পানীয়ে কিছু মেশাচ্ছে। চাচার নাম শুনে করিমের মুখের বিদ্রুপাত্মক হাসি মিলিয়ে গেল এবং সেখানে জায়গা করে নিল বরফ শীতল রাগ। সে বিপজ্জনক গলায় বলল, চুপ করো। আমার চাচা সম্পর্কে ওভাবে কথা বলার সাহস করো না। তার পায়ের ধুলোর সমানও নও তুমি। মনে হচ্ছে আমি তোমাকে বেশি লাই দিয়ে ফেলেছি, তাই প্রভুদের ওপর কথা বলার সাহস পাচ্ছ। সে হুইল চেয়ার নিয়ে তার দিকে এমনভাবে এগোল যেন তাকে মারবে, কিন্তু নুরা পাহাড়ের মতো অটল দাঁড়িয়ে রইল। সে ভয় পেল না, বরং চ্যালেঞ্জের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে এমন এক কথা বলল যা সব কিছু বদলে দিল, আমি আমার জীবন বাজি রাখছি। করিম অবাক হয়ে চুপ হয়ে গেল। সে এমন উত্তরের আশা করেনি। নুরা আবেগে ছলছল চোখে কিন্তু স্থির গলায় বলল, আমি আল্লাহর কিতাব ছুঁয়ে শপথ করতে রাজি আছি যে আমি মিথ্যা বলছি না। আর যদি আপনি আমাকে বিশ্বাস না করেন, তবে আমার সাথে যা খুশি করবেন। আমাকে মেরে ফেলবেন যদি প্রমাণ হয় আমি মিথ্যাবাদী, কিন্তু প্রমাণের জন্য আমাকে মাত্র একটি সুযোগ দিন। আমার পুরো জীবনের বিনিময়ে একটি সুযোগ। আপনি কি এই বাজি ধরবেন? ঘরে এক ভয়ানক নীরবতা নেমে এল। করিম নুরার চোখের দিকে তাকিয়ে মিথ্যা বা প্রতারণার কোনো চিহ্ন খুঁজল, কিন্তু সে সেখানে পেল অদ্ভুত ও ভীতি জাগানিয়া সততা। এমন সততা সে আগে কারো চোখে দেখেনি। সে দেখল এক দুর্বল এতিম মেয়ে একটি কথার সত্যতা প্রমাণের জন্য মরতে প্রস্তুত। বহু বছর পর করিম রাগ ও ঘৃণার বাইরে অন্য কিছু অনুভব করল। সে বিভ্রান্তি ও সন্দেহ অনুভব করল। নিজের টাকা দিয়ে কেনা এই মেয়েটি, যার কাছ থেকে সে কেবল আনুগত্য আর নীরবতা পেয়েছে, সে কি সঠিক হতে পারে? বাবার মৃত্যুর পর যে চাচা তার কাছে নিরাপত্তার প্রতীক ছিল, সে কি তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে? সে অনেকক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তারপর ভারী ও ভিন্ন এক স্বরে বলল, যে স্বরে প্রথমবারের মতো সন্দেহের রেশ ছিল, কিভাবে তুমি এই আজেবাজে কথা প্রমাণ করবে? করিমের প্রশ্নে নুরা যখন বিশ্বাস করার প্রথম লক্ষণ দেখল, সে গভীর শ্বাস নিল এবং মত বদলানোর আগেই দ্রুত বলল, আমাদের এমন ব্যবস্থা করতে হবে যেন সে নিজেই স্বীকার করে। করিম সন্দেহের সাথে বলল, সুয়াদ? সেই প্রাসাদের সবচেয়ে পুরনো দাসী। আমার জন্মের আগে থেকে সে এখানে। সে কিছুই স্বীকার করবে না। নুরা আত্মবিশ্বাসের সাথে বলল, সে স্বীকার করবে যদি সে সত্যিকারের বিপদ অনুভব করে। প্রত্যেক মানুষেরই দুর্বলতা থাকে, আর তার দুর্বলতা হল ভয়। আমাদের এমন এক ফাঁদ পাততে হবে যেখান থেকে সে পালাতে পারবে না।
বছরের পর বছর ধরে রাগে অন্ধ হয়ে থাকা করিমের মস্তিষ্ক আবার কাজ করতে শুরু করল। সে কিছুক্ষণ চুপ করে তার কথা ভাবল। তারপর বলল, তোমার পরিকল্পনা কি, হে জীবন বাজি রাখা নারী? নুরা শান্ত ও পরিষ্কারভাবে পরিকল্পনাটি ব্যাখ্যা করল। আগামীকাল দুপুরে যখন সুয়াদ খাবার নিয়ে আসবে, আপনি এমন কিছু করবেন যা আগে কখনো করেননি। আপনি তার ওপর চিৎকার করবেন এবং অভিযোগ করবেন যে সে আপনাকে বিষ খাওয়ানোর চেষ্টা করছে। আপনি তার সামনেই খাবারের প্লেট মাটিতে ছুঁড়ে মারবেন এবং প্রচণ্ড রেগে তাকে ঘর থেকে বের করে দেবেন। আপনার রাগ এতটাই বাস্তব ও ভয়ঙ্কর হতে হবে যেন সে বিশ্বাস করে যে আপনি সব জেনে গেছেন। করিম জানতে চাইল, এই নাটকের লাভ কি? সে তো পালাবে এবং সবকিছু অস্বীকার করবে। নোরা বুদ্ধিমত্তার সাথে উত্তর দিল, এখানেই আমার কাজ। আপনি তাকে বের করে দেওয়ার পর আমি মাটিতে পড়ে থাকা খাবারের অবশিষ্টাংশ একটি কাপড়ে তুলব এবং ঘর থেকে বেরিয়ে যাব। আমি নিশ্চিত করব যেন সুয়াদ আমাকে দেখে যে আমি সেটা নিয়ে প্রাসাদের বাইরে যাচ্ছি, যেন গ্রামের হাকিমের চিকিৎসকের কাছে পরীক্ষার জন্য নিয়ে যাচ্ছি। কেলেঙ্কারির ভয় এবং খাবার পরীক্ষা হওয়ার ভয়েই তাকে ভেঙে ফেলবে। করিম দীর্ঘক্ষণ চুপ করে পরিকল্পনাটি বিশ্লেষণ করল। এটি ছিল সহজ কিন্তু নিখুঁত। এটি মনস্তাত্ত্বিক যুদ্ধের উপর নির্ভরশীল। সুয়াদকে এমন অনুভূতি দেওয়া যে সে আটকা পড়েছে এবং তার গোমর ফাঁস হতে চলেছে। অবশেষে সে নুরার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, আর যদি পরিকল্পনা ব্যর্থ হয়, যদি সে স্বীকার না করে? নুরা সরাসরি তার চোখের দিকে তাকিয়ে একই দৃঢ়তায় বলল, যদি ব্যর্থ হয় তবে আপনি যা চেয়েছেন তাই পাবেন, সত্যের বিনিময়ে আমার জীবন। পরদিন সব কিছু নুরার পরিকল্পনা মতোই চলল। দুপুরের খাবারের সময় সুয়াদ ট্রে নিয়ে ঢুকল। সে ট্রে রেখে চলে যেতে চাইল, কিন্তু করিম বরফ শীতল স্বরে তাকে থামাল, দাঁড়াও। সে খাবারের দিকে তাকাল, তারপর সুয়াদের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে রইল, যা তার রক্ত হিম করে দিল। তারপর হঠাৎ সে গলার সর্বোচ্চ স্বরে চিৎকার করে উঠল, যা পুরো ঘর কাঁপিয়ে দিল, তুই আমার খাবারে কি মিশিয়েছিস, বিশ্বাসঘাতক! সুয়াদ কোনো কথা বলার আগেই করিম প্লেটটি তুলে সর্বশক্তি দিয়ে মাটিতে আছাড় মারল। খাবার আর কাঁচের টুকরো চারদিকে ছড়িয়ে পড়ল। সে ভয়ঙ্কর রাগে চিৎকার করল, বের হ, এক্ষুনি আমার সামনে থেকে দূর হ, তোর হিসাব আমি পরে নিচ্ছি। সুয়াদ ভয়ে কাঁপতে কাঁপতে ঘর থেকে পালিয়ে গেল। তার মুখ মরা মানুষের মতো ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সেই মুহূর্তে পূর্ব পরিকল্পনা অনুযায়ী নুরা দ্রুত ঢুকল এবং হাঁটু গেড়ে বসে পড়া খাবার আর ধুলোবালি একটি সাদা কাপড়ে জড়ো করতে লাগল। কাঁচের টুকরোয় তার হাত কেটে যাচ্ছিল, কিন্তু সে তা গ্রাহ্য করল না। করিম অবাক হয়ে তার এই কাজ দেখছিল। নুরা কাপড়ের পোটলাটি নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। ঠিক যেমনটি সে আশা করেছিল, সুয়াদ করিডরে দাঁড়িয়েছিল, ভয়ে কাঁদছিল এবং ভীত পশুর মতো এদিক ওদিক তাকাচ্ছিল। সে নুরাকে পোটলা হাতে দ্রুত পায়ে প্রাসাদের বাইরের দিকে যাওয়ার সিঁড়ির দিকে যেতে দেখল। টোপ ফেলা হয়ে গেছে, এখন শুধু অপেক্ষা। কখন ভীত শিকার এই টোপ গিলবে এবং ভেঙে পড়ে সব শিকার করবে। 1 ঘণ্টা, তারপর 2 ঘণ্টা পার হল। করিমের ঘরে নীরবতা ছিল ভারী ও টানটান। করিম হুইলচেয়ারে বসে দরজার দিকে তাকিয়েছিল, তার হাতল শক্ত করে ধরে রেখেছিল। নুরা ঘরের কোনায় দাঁড়িয়েছিল, নড়ছিল না, কিন্তু তার বুক ধরফর করছিল এবং মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করছিল যেন তাদের পরিকল্পনা সফল হয়। তারা ছিল সেই শিকারীর মতো যারা ফাঁদ পেতে নিঃশব্দে অপেক্ষা করছে। হঠাৎ দরজায় খুব দুর্বল ও দ্বিধাগ্রস্ত টোকা পড়ল। এটি সাধারণ নখ ছিল না, বরং ছিল মুড়িয়া আঁচড়ানোর মতো শব্দ। করিম নুরার দিকে তাকালে নুরা তাকে ইশারা করল। করিম গম্ভীর স্বরে বলল, ভেতরে আয়। খুব ধীরে দরজা খুলল এবং সুয়াদ প্রবেশ করল। সেই আত্মবিশ্বাসী দাসী আর নেই। তার চুল এলোমেলো, চোখ কান্নায় লাল ও ফোলা এবং হাত অনবরত কাঁপছে। সে দরজা বন্ধ করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মতো তাদের সামনে দাঁড়াল। করিম তাতে 1 মিনিট অপমানজনক নীরবতায় দাঁড় করিয়ে রাখল, যাতে সে আরও ভেঙে পড়ে। তারপর প্রতিটি শব্দে জোর দিয়ে ঠান্ডা গলায় বলল, কি হলো, ফিরে এলি যে? আমি তো ভাবলাম তুই তোর মনিব জালালের কাছে পালিয়েছিস। জালালের নাম শুনেই সুয়াদ আর্তনাদ করে হাঁটু গেড়ে বসে পড়ল এবং কান্নায় ভেঙে পড়ল। সে তোতলামি করে বলল, দয়া করুন হুজুর, দয়া করুন, আমাকে মাফ করুন, আমি চাইনি, তিনি আমাকে বাধ্য করেছেন, দয়া করুন। করিম কোনো সহানুভূতি দেখাল না, বরং আরও কঠোর হয়ে বলল, ক্ষমা? বছরের পর বছর ধরে আমার এই কষ্টের জন্য ক্ষমা করব? আমার এই পঙ্গু শরীরের জন্য? আমার চুরি হয়ে যাওয়া জীবনের জন্য? বল, সব সত্যি বল, নইলে আমি পাহারাদারদের পাঠাব। নুরার পেছনে যে প্রমাণ নিয়ে গ্রামের হাকিমের কাছে গেছে,
এটি ছিল চূড়ান্ত আঘাত। সে মিথ্যাটি পুরোপুরি বিশ্বাস করেছে। সুয়াদ রক্তমাখা মুখে মাথা তুলল এবং আতঙ্কে গড়গড় করে সব স্বীকার করতে শুরু করল। সে তার কাপড়ের প্রান্ত আঁকড়ে ধরে বলল, সব শুরু হয়েছিল কয়েক বছর আগে, আপনার বাবার মৃত্যুর পর। মিস্টার জালাল এক রাতে আমার কাছে এলেন। তিনি বললেন, মিস্টার করিম একমাত্র উত্তরাধিকারী, আর তিনি মারা গেলে জালালই সবকিছুর মালিক হবেন। তিনি আমাকে অনেক টাকার লোভ দেখালেন এবং রাজি না হলে আমার সন্তানদের ক্ষতি করার হুমকি দিলেন। তিনি বলেছিলেন তিনি শুধু আপনাকে কিছুদিনের জন্য অসুস্থ করে রাখতে চান, যাতে সম্পত্তি নিজের দখলে নিতে পারেন। পরে আপনার চিকিৎসা করাবেন। করিম সব শুনছিল। তার মুখ ছিল বরফের মতো শক্ত, কিন্তু তার চোখে জ্বলছিল এমন আগুন যা নুরা আগে কখনো দেখেনি। সুয়াদ তার ভয়ঙ্কর স্বীকারোক্তি চালিয়ে গেল। তিনি আমাকে একটি ছোট শিশি দিয়েছিলেন, যাতে স্বচ্ছ তেলতেলে তরল ছিল। তিনি বলেছিলেন প্রতিদিন আপনার খাবারে কয়েক ফোঁটা মেশাতে। শুরুতে আপনি অসুস্থ ও দুর্বল হয়ে পড়লেন। তারপর পক্ষাঘাত শুরু হল। আমি দেখতাম আপনি আমার সামনে কষ্ট পাচ্ছেন, আর আমি ভয়ে মরে যেতাম। কিন্তু তিনি প্রতিবার আমাকে হুমকি দিতেন। তিনি বলতেন ওষুধটি প্রাণঘাতী নয়, কিন্তু আমি সন্দেহ করতাম। আমি দেখতাম দিন দিন আপনার শরীর ভেঙে পড়ছে। আমি কসম করে বলছি হুজুর, আমি আপনার ক্ষতি করতে চাইনি। আমি ভয় পেয়েছিলাম, তার ভয় এবং আমার দারিদ্র্যের ভয়। সুয়াদের কথা শেষ হওয়ার পর ঘরে আবার নীরবতা নেমে এলো। আর কিছু বলার বাকি ছিল না। সত্য পুরোপুরি উন্মোচিত হয়েছে, আর তা ছিল যে কোনো দুঃস্বপ্নর চেয়েও কুৎসিত। যে চাচা তার পিঠ চাপড়ে দিত, যে তার স্বাস্থ্যের খোঁজ নিতে আসত, সেই ছিল আসল সাপ যে প্রতিদিন তার শরীরে বিষ ঢেলে দিচ্ছিল। করিম নুরার দিকে তাকাল, যে কোনায় দাঁড়িয়ে নীরবে কাঁদছিল। তার কান্না করিমের জন্য ছিল না, বরং মানুষের মনে যে বিশাল বিশ্বাসঘাতকতা বাস করতে পারে তা দেখে। এবার করিমের দৃষ্টি ছিল সম্পূর্ণ ভিন্ন। এটি দাসীর প্রতি মনিবের দৃষ্টি ছিল না, বরং ছিল উত্তাল সমুদ্রে ডুবন্ত মানুষের দৃষ্টি, যে একমাত্র বাঁচার অবলম্বন খুঁজে পেয়েছে। সে বুঝতে পারল যে মেয়েটিকে সে কাঁটা দিয়ে কিনেছিল, সেই তার জীবন বাঁচিয়েছে, যা তাকে ছাড়া মূল্যহীন ছিল। সুয়াদের এই ভীতসন্ত্রস্ত স্বীকারোক্তির পর ঘরের ভারী নীরবতা শুধু তার চাপা কান্নার শব্দেই ভাঙছিল। করিম পাথরের মতো বসে শূন্যে তাকিয়েছিল, যেন সে কিছুই দেখছে না। সত্যটা এতই নিষ্ঠুর ছিল যে তার মস্তিষ্ক তা নিতে পারছিল না। সে বছরের পর বছর ধরে পুরো পৃথিবীকে ঘৃণা করেছে। ডাক্তারদের ঘৃণা করেছে, যারা তাকে সুস্থ করতে পারেনি। মাকে ঘৃণা করেছে, যার চোখে সে করুণা দেখেছে, আর নুরাকে ঘৃণা করেছে, যাকে সে নিজের দুর্বলতার প্রতীক মনে করত। আর এখন সে আবিষ্কার করল, এই সব ব্যথা, এই সব যন্ত্রণা কোনো ভাগ্যলিপি ছিল না, বরং ছিল তার সবচেয়ে আপন মানুষের এক নিচু ষড়যন্ত্র, বাবার মৃত্যুর পর যাকে সে পিতার আসনে বসিয়েছিল। করিমের গলায় একদলা কষ্ট আটকে গেল। এটি রাগ ছিল না, বরং ছিল গভীর বঞ্চনা আর অপমানের অনুভূতি। তার জীবন চুরি করা হয়েছে, তার স্বাস্থ্য, তার যৌবন চুরি করা হয়েছে, আর সব কিছুর মূলে ছিল লোভ। অবশেষে যেন এক যুগ পর নুরা নড়ে চড়ে উঠল। করিম বলল, নুরা, গ্রামের শেখকে ডেকে আনো। এই প্রথম সে তাকে নাম ধরে ডাকল, কোনো অপমান ছাড়া। এই প্রথম সে আদেশের সুর ছাড়া কিছু চাইল। নুরা তাৎক্ষণিকভাবে বুঝতে পারল সে কি করতে চায়। সে কোনো ব্যক্তিগত প্রতিশোধ চায় না, বরং চায় প্রকাশ্য বিচার, যা সবার সামনে এই অপরাধ ফাঁস করে দেবে। সে মাথা নেড়ে বলল, ঠিক আছে। তারপর সুয়াদের দিকে ফিরে শান্ত কিন্তু কঠোর স্বরে বলল, আর তুমি এখানেই থাকবে, নড়বে না। তোমার সাক্ষ্যই আমাদের একমাত্র প্রমাণ। কিছুক্ষণের মধ্যেই গ্রামের শেখ এসে পৌঁছলেন। তিনি ছিলেন বয়োজ্যেষ্ঠ, গম্ভীর এবং এলাকার সবার শ্রদ্ধেয় ব্যক্তি। তিনি করিমের ঘরে ঢুকে চিন্তিত মুখে দেখলেন সুয়াদ মাটিতে কাঁদছে, করিম ফ্যাকাশে মুখে বসে আছে এবং নুরা তার পাশে দেহরক্ষীর মতো দাঁড়িয়ে আছে। শেখ বুঝলেন বড় কোনো ঘটনা ঘটেছে। শেখ বসলেন এবং করিম নুরাকে দরজা বন্ধ করতে বলল। তারপর বুক ফাটা কষ্ট চেপে করিম শেখকে পুরো ঘটনা খুলে বলল। নুরার সন্দেহ, তার জীবন বাজি রাখা, ফাঁদ পাতা এবং শেষে সুয়াদের পূর্ণ স্বীকারোক্তি। শেখ আবার সুয়াদকে কথা বলতে বললেন।
কান্না জড়িত কণ্ঠে সেই ভয়ঙ্কর কাহিনী পুনরায় শোনাল, কিভাবে জালাল তার দারিদ্র্য ও প্রয়োজনের সুযোগ নিয়ে বছরের পর বছর ধরে তাকে দিয়ে এই অপরাধ করিয়েছে। শেখ সব শুনে দুঃখে ও হতাশায় মাথা নাড়লেন। সুয়াদের কথা শেষ হলে তিনি বিজ্ঞের মতো বললেন, এটি অত্যন্ত গুরুতর সাক্ষ্য এবং এ নিয়ে চুপ থাকা যাবে না। আমাদের এখনই সালিশি বৈঠক ডাকতে হবে এবং জালালকে এই অভিযোগের মুখোমুখি করতে হবে। তারপর তিনি বাইরে অপেক্ষমান তার এক লোককে আদেশ দিলেন অবিলম্বে জালালকে প্রাসাদে ডেকে আনতে। কারণ হিসেবে বলা হল, করিমের অবস্থা খুব খারাপ এবং সে তাকে দেখতে চায়। জালাল যেন সন্দেহ না করে, তাই এই কৌশল। জালালের আসার অপেক্ষায় থাকার সময় করিম নুরার দিকে তাকাল, যে নীরবে দাঁড়িয়েছিল। সে বুঝতে পারল এই মেয়েটির কাছে সে তার জীবনের জন্যে ঋণী। সেই ছিল তার একমাত্র সেনাবাহিনী, এমন এক যুদ্ধে যা সে জানতও না যে সে লড়ছে। প্রথমবারের মতো সে তাকে দাসী হিসেবে নয়, বরং সঙ্গী এবং সমকক্ষ হিসেবে দেখল। হয়তো জীবনের সবচেয়ে অন্ধকার সময়ে আল্লাহ প্রেরিত এক উদ্ধারকারী হিসেবে। কিছুক্ষণ পর জালাল এসে পৌঁছাল। সে তার সেই শান্ত মুখোশ পরে প্রাসাদের হলে ঢুকল, যা দিয়ে সে সবাইকে ধোঁকা দিত। সামিহা তাকে উদ্বিগ্ন হয়ে স্বাগত জানালে সে জিজ্ঞেস করল, কি হয়েছে? আমাকে বলা হলো করিমের অবস্থা খুব খারাপ। সামিহা ষড়যন্ত্রের কিছুই জানত না, তাই বলল, আমি জানি না। সে তার নতুন স্ত্রী এবং গ্রামের শেখের সাথে অনেকক্ষণ ধরে দরজা বন্ধ করে আছে। গ্রামের শেখের কথা শুনে জালাল অস্বস্তি বোধ করল, কিন্তু সে তা লুকিয়ে করিমের ঘরের দিকে গেল। সে দরজায় টোকা দিলে ভেতর থেকে শেখের গলা ভেসে উঠল, ভেতরে এসো জালাল। জালাল দরজা খুলে ঢুকল। সে আশা করেছিল করিমকে মুমূর্ষ অবস্থায় দেখবে, কিন্তু দৃশ্যটি দেখে সে জমে গেল। করিম অসুস্থ ছিল না, বরং হুইল চেয়ারে সোজা হয়ে বসেছিল এবং তার দুই চোখ জ্বলন্ত আগুনের মতো জ্বলছিল। তার পাশে নুরা শান্তভাবে দাঁড়িয়েছিল। ঘরের কোণায় শেখ বসেছিলেন, আর দাসী সুয়াদ হাঁটু গেড়ে মাটিতে বসেছিল, তার মুখ চোখের পানিতে ভেজা। জালাল মুহূর্তেই বুঝল কোথাও বড় ভুল হয়েছে। এটি সাধারণ অসুস্থতা নয়। সে অনুভব করল ফাঁদ তার ওপর আটকে গেছে। সে শান্ত থাকার ভান করে বলল, করিম বাবা, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। কি হয়েছে, আর এত মানুষ কেন? করিম উত্তর দিল না, বরং শেখের দিকে ইশারা করল। শেখ তার ভরাট গলায় বললেন, জালাল, তোমাকে আজ এখানে ডাকা হয়েছে একটি গুরুতর অভিযোগের উত্তর দেওয়ার জন্যে। এই দাসী সুয়াদ তোমার বিরুদ্ধে অভিযোগ এনেছে। জালাল সুয়াদের দিকে তলোয়ারের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল, যাতে ছিল নীরব হুমকি। কিন্তু সুয়াদ তখন ভয়ের সীমা পার করে এসেছে। সে মাথা তুলে কাপা কাপা কিন্তু স্পষ্ট গলায় বলল, আমি অভিযোগ করছি যে উনি আমাকে মিস্টার করিমের খাবারে বছরের পর বছর ধরে বিষ মেশানোর আদেশ দিয়েছিলেন। জালাল মেকি হাসিতে ফেটে পড়ল এবং শেখের দিকে তাকিয়ে বলল, শুনছেন শেখ সাহেব, আপনারা কি এক পাগল দাসীর কথা বিশ্বাস করছেন? পরিষ্কার বোঝা যাচ্ছে সে পাগল হয়ে গেছে, অথবা কেউ তাকে এই আজেবাজে কথা বলার জন্য টাকা দিয়েছে। আমি তার চাচা, ভাইয়ের মৃত্যুর পর আমি তাকে বড় করেছি। কেউ এটা কিভাবে বিশ্বাস করতে পারে? জালাল খুব ভালো অভিনেতা ছিল এবং তার কথা বিশ্বাসযোগ্য মনে হতে পারত যদি না নুরার কাছে সেই প্রমাণ থাকত। সেই মুহূর্তে নুরা এক পা এগিয়ে এলো এবং তার হাত খুলল। সেখানে একটি খুব ছোট শিশি ছিল, যা সে শেখ আসার আগেই সুয়াদের কাছ থেকে নিয়েছিল। সে পরিষ্কার গলায় বলল, আর এটি সেই বোতল যা আপনি তাকে দিয়েছিলেন, বিষ ভর্তি সেই বোতল। বোতলটি দেখে জালাল জমে গেল। সে সঙ্গে সঙ্গে সেটি চিনতে পারল। এটিই অকাট্য প্রমাণ, যা সে কখনো ভাবেনি কারো হাতে পড়বে। করিম প্রথমবারের মতো বছরের পর বছর জমে থাকা যন্ত্রণার চিৎকারে ফেটে পড়ল, কেন চাচা, কেন তুমি আমার সাথে এমন করলে? আমি তোমাকে আমার দ্বিতীয় বাবা মনে করতাম। আমি কি দোষ করেছিলাম যে আমার এই শাস্তি প্রাপ্য? জালাল পুরোপুরি ভেঙে পড়ল, তার মুখোশ খসে পড়ল এবং আসল চেহারা বেরিয়ে এলো, লোভ আর হিংসার চেহারা। সে এমন বিদ্বেষ নিয়ে চিৎকার করল যা সে আর লুকাতে পারছিল না। কারণ তুই সব কিছু কেড়ে নিয়েছিস, সব কিছু। আমি বড় ভাই, আমি তোর বাবার সাথে খেটে এই সম্পদ গড়েছি, আর শেষে সব তার নামে লেখা হলো, আর তারপর সব তোর হয়ে গেল। তুই সেই আদুরে ছেলে যে জীবনে কোনো দিন কষ্ট করিসনি। আমি চেয়েছিলাম তুই কষ্ট পাস, সেই অক্ষমতা অনুভব করিস যা আমি সারা জীবন তোর বাবার ছায়ায় থেকে অনুভব করেছি। আমি আমার অধিকার ফেরত চেয়েছিলাম, যা তোর বাবা আর তুই চুরি করেছিস। এটি ছিল সম্পূর্ণ ও স্পষ্ট স্বীকারোক্তি, যা বছরের পর বছর ধরে জমে থাকা ঈর্ষা আর কালো হিংসা থেকে উৎসৃত হয়েছিল।
শেখ বিচারকের মতো দাঁড়িয়ে বললেন, তুমি নিজের অপরাধ নিজেই স্বীকার করেছ জালাল, আর কিছু বলার নেই। তিনি করিমের দিকে তাকিয়ে বললেন, অধিকার তোমার বাবা, এবং প্রতিশোধ তোমার ক্ষত সারাতে পারবে না। তুমি তোমার চাচার জন্য কি শাস্তি ন্যায্য মনে করো? করিম এক মুহূর্ত চুপ থেকে নুরার দিকে তাকাল। নুরা আত্মবিশ্বাসের সাথে মাথা নাড়ল, যেন তাকে বলছে, প্রতিশোধের চেয়ে ন্যায় বিচার বেছে নাও। তারপর সে তার বিধ্বস্ত চাচার দিকে তাকিয়ে ইস্পাতের মতো শক্ত ও শান্ত গলায় বলল, আমি তাকে চাই না, এবং তাকে আমার মতো পঙ্গু দেখতেও চাই না। এটা খুব সহজ আর দ্রুত শাস্তি লবে। আমি এমন শাস্তি চাই যা তাকে প্রতিদিন তার অপরাধের কথা মনে করিয়ে দেবে। শেখ সাহেব, আমার রায় হল তাকে তার সমস্ত সম্পদ ও মর্যাদা থেকে বঞ্চিত করা হোক। সে তার বাকি জীবন এই প্রাসাদে বাস করবে, কিন্তু মনিব হিসেবে নয়, বরং সবচেয়ে নিচু দাস হিসেবে। সে সেই কাজগুলো করবে যা সে ঘৃণা করত। সে সবচেয়ে ছোট ঘরে থাকবে এবং দাসদের উচ্ছিষ্ট খাবে। আমি চাই সে প্রতিদিন আমাকে দেখুক যে আমি আমার স্বাস্থ্য ও মর্যাদা ফিরে পাচ্ছি, আর সে দেখুক সে তার লোভের সব কিছু হারিয়েছে। এটি ছিল শান্ত কিন্তু ভয়ঙ্কর এক রায়, শারীরিক নির্যাতনের চেয়েও কঠিন এক দীর্ঘমেয়াদী মানসিক শাস্তি। শেখ প্রশংসার দৃষ্টিতে মাথা নেড়ে বললেন, এটি একজন জ্ঞানী মানুষের রায়। তুমি যা চেয়েছ তাই হবে। তারপর তিনি সুয়াদের দিকে ফিরে বললেন, আর তুমি সুয়াদ, তোমার পাপ অনেক বড়, কিন্তু তোমার ভয় এবং স্বীকারোক্তি তোমাকে কিছুটা বাঁচালো। তুমি আজই এই প্রাসাদ ছেড়ে চলে যাবে এবং আর কখনো এই গ্রামে ফিরবে না। সুয়াদ কাঁদতে কাঁদতে চলে যাওয়ার আগে করিম তাকে থামার ইশারা করল। সে নুরার দিকে তাকালে নুরা বুঝে নিল। সে একটি ছোট বাক্স থেকে কিছু টাকা নিয়ে সুয়াদকে দিয়ে বলল, এটি মিস্টার করিমের পক্ষ থেকে। তিনি বলছেন, যাও এবং নতুন জীবন শুরু করো, আর এই শিক্ষাটি মনে রেখো। জালাল নিজের ভাগ্য বিশ্বাস করতে পারছিল না। তার রাজকীয় পোশাক খুলে নেওয়া হল এবং দাসদের ছেঁড়া পোশাক দেওয়া হল। তার প্রকৃত যন্ত্রণার শুরু। অন্যদিকে সামিহা, যে দরজার আড়াল থেকে সব শুনছিল, সে পুরোপুরি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সে দেখল তার ছেলেকে, যাকে সে আগে চিনত না, আর দেখল পুত্রবধূ নুরাকে, যে এক মুহূর্তের মধ্যে পরিস্থিতির এবং প্রাসাদের আসল কর্ত্রী হয়ে উঠেছে। রায়ের পরদিন প্রাসাদের সব কিছু বদলে গেল। জালালকে সব কিছু থেকে বঞ্চিত করে বাগানের মালির কাজ দেওয়া হল। রোদে পুড়ে তাকে আগাছা পরিষ্কার করতে ও গাছে পানি দিতে হতো, যেগুলোর দিকে সে আগে অহংকারের সাথে তাকাত। তার যাওয়ার কোনো জায়গা ছিল না, তাই সে এই অপমানজনক ভাগ্য মেনে নিতে বাধ্য হল। এটি ছিল তাদের জন্য জীবন্ত শিক্ষা, যারা অন্যের জিনিসে লোভ করে। অন্যদিকে করিম নুরার তত্ত্বাবধানে সুস্থতার পথে যাত্রা শুরু করল। সেরা ডাক্তাররা নিশ্চিত করলেন যে বিষই ছিল তার পক্ষাঘাতের মূল কারণ, এবং তা বন্ধ করলেই চিকিৎসার প্রথম ধাপ সম্পন্ন হবে। নুরা নিজেই তার চিকিৎসার দায়িত্ব নিল। সে আর দাসী রইল না, হয়ে উঠল নার্স ও জীবনসঙ্গী। সে তাকে যন্ত্রণাদায়ক ফিজিওথেরাপি করতে সাহায্য করত, হতাশার মুহূর্তে সাহস যোগাত এবং নিজের হাতে স্বাস্থ্যকর খাবার তৈরি করে দিত। দিন গড়ার সাথে সাথে তাদের মধ্যে ভালোবাসা জন্মাল। এটি সাধারণ ভালোবাসা ছিল না, বরং ছিল কষ্ট আর পারস্পরিক শ্রদ্ধা থেকে জন্মানো ভালোবাসা। এক সন্ধ্যায় যখন নুরা করিমকে কষ্টে পায়ে দাঁড়াতে সাহায্য করছিল, করিম তার চোখের দিকে তাকিয়ে এমন এক সত্য গলায় বলল, যা সে আগে কখনো ব্যবহার করেনি। আমি দুঃখিত, প্রতিটি মুহূর্তের জন্য দুঃখিত যখন আমি তোমাকে অপমান করেছি, প্রতিটি কটু কথার জন্য, প্রতিটি ঘৃণার দৃষ্টির জন্য। আমি অন্ধ ছিলাম, আর তুমি ছিলে সেই আলো যে আমার চোখ খুলে দিয়েছে। তারপর সে এমন এক কাজ করল যা নুরা কখনো আশা করেনি। করিম নুরার গ্রাম থেকে তার বাবা এবং সৎমা আফাফকে প্রাসাদে ডেকে পাঠাল। তারা ভেবেছিল আরও টাকা নিতে এসেছে, কিন্তু এসে দেখল নুরা প্রাসাদের রানীর মতো করিমের পাশে বসে আছে। করিম নুরার বাবাকে সম্মান জানাল এবং তাকে অনেক টাকা দিল, কিন্তু আফাফের দিকে তাকিয়ে স্পষ্ট বলল, এই টাকা শুধু তার বাবার জন্য, আর তোমার জন্য নুরার প্রতি তোমার অন্যায়ের শাস্তি হল তুমি তোমার গ্রামে ফিরে যাবে এবং আর কখনো এই প্রাসাদে পা দেবে না। এটি ছিল নুরার প্রতি তার আসল ক্ষমা প্রার্থনা। যারা তাকে অপমান করেছিল তাদের সামনে তার সম্মান ফিরিয়ে দেওয়া। 1 বছর পার হল। করিম আবার হাঁটতে শুরু করল, যদিও সামান্য খোঁড়াত, কিন্তু তার স্বাস্থ্য ও শক্তি ফিরে এলো। সে এক ভিন্ন মানুষে পরিণত হল, জ্ঞানী ও ন্যায়পরায়ণ। সে তার সম্পদ বুদ্ধিমত্তার সাথে পরিচালনা করত এবং সবাইকে সম্মান করত। নুরা সত্যি সত্যি প্রাসাদের কর্ত্রী হয়ে উঠল, সবার প্রিয়পাত্রী এবং করিমের প্রধান পরামর্শদাতা।
অন্যদিকে জালাল বাগানে কাজ করতে করতে কুঁজো হয়ে গেল, চুলে পাক ধরল এবং তার চোখের অহংকার চিরতরে নিভে গেল। সে কঠিনভাবে তার শিক্ষা পেল। এক রাতে নুরা করিমের সাথে বারান্দায় বসে বলল, আপনার চাচা তার শাস্তি পেয়েছেন এবং শিক্ষা নিয়েছেন, এখন কি ক্ষমা করার সময় হয়নি? আমার মা শিখিয়েছেন আল্লাহ তাকেই পুরস্কৃত করেন যে ক্ষমা করে। করিম বাগানে কাজ করা জালালের দিকে তাকাল এবং স্ত্রীর কথা ভাবল। সে বুঝল নুরা ঠিক বলেছে। পরদিন করিম শেখকে আবার ডাকল এবং সবার সামনে জালাল ও তার মাকে একত্র করল। করিম বলল, চাচা, তুমি 1 বছরই প্রাসাদের সেবা করেছ তোমার পাপের কাফফারা হিসেবে। আমি দেখছি তুমি শিক্ষা পেয়েছ। আমার স্ত্রীর উপদেশে আমি তোমাকে ক্ষমা করার সিদ্ধান্ত নিয়েছি। জালাল প্রথমবারের মতো কাঁদল, অপমানে নয়, সত্যিকারের অনুশোচনায়। সে তার ভাতিজার কাছে মন থেকে ক্ষমা চাইল। করিম জালালকে তার বাড়ি ও জমি ফিরিয়ে দিল এবং সৎ পথে নতুন জীবন শুরু করতে বলল। এভাবেই গল্পের শেষ হল। সবাই তাদের কর্মফল পেল। জালাল লোভের পরিণতির শিক্ষা পেল, করিম বিনয় ও ভালোবাসার শিক্ষা পেল, সামিহা শিখল চেহারা দেখে বিচার করতে নেই। আর নুরা, সেই এতিম মেয়েটি যে দাসী হিসেবে বিক্রি হয়েছিল, সে প্রাসাদের রানী হল তার রূপ বা টাকা দিয়ে নয়, বরং তার মায়ের দেওয়া মূল্যবোধ দিয়ে। সে প্রমাণ করল যে সঠিক শিক্ষা ও ভালো চরিত্রই সবচেয়ে বড় অস্ত্র। একটি ভালো মেয়ে পুরো সমাজকে বদলে দিতে পারে এবং নরককে স্বর্গে পরিণত করতে পারে। সে করিমের সাথে সুখে বসবাস করতে লাগল এবং তাদের গল্প আশেপাশের গ্রামগুলোতে ছড়িয়ে পড়ল, আলো যে সবসময় অন্ধকার ফুঁড়ে বেরিয়ে আসে তার উদাহরণ হিসেবে। এখানেই আমাদের গল্পের পর্দা নামছে, কিন্তু আসল গল্প শেষ হয়নি, বরং যারা শুনলেন তাদের হৃদয়ে শুরু হল। এই গল্প শুধু ভালোর জয়ের গল্প নয়, বরং এটি প্রতিটি ঘর, প্রতিটি বাবা মা এবং প্রতিটি তরুণ তরুণীর জন্য একটি বার্তা। আজকাল আমরা অনেক অদ্ভুত ধারণা ও স্লোগান শুনি। কেউ বলে মেয়েদের পুরুষের মতো শক্তিশালী হতে, গলা চড়াতে এবং সমান আচরণ করতে। কিন্তু তারা এটা বলতে ভুলে যায় যে নারীর আসল শক্তি পুরুষের অনুকরণে নয়, বরং প্রকৃত নারী হওয়ার মধ্যে। যার শক্তি লুকিয়ে আছে তার প্রজ্ঞা, মায়া এবং সবাইকে আগলে রাখার ক্ষমতার মধ্যে। নারী ঘরের ভিত্তি, যে ছোট কুঁড়ে ঘরকেও সুখের প্রাসাদে পরিণত করতে পারে। তার একটি মিষ্টি কথা ক্লান্ত স্বামীকে দুনিয়ার সব কষ্ট ভুলিয়ে দিতে পারে, আবার তার একটি কটু কথা স্বামীকে ঘর বিমুখ করতে পারে। বুদ্ধিমতী নারী সে নয় যে স্বামীর সাথে যুদ্ধ করে, বরং সে যে জানে কিভাবে স্বামীর মন জয় করতে হয় এবং তার ভরসা ও শান্তির জায়গা হতে হয়। যে তার স্বামীর সম্মান বাড়িয়ে তাকে সবার চোখে পুরুষ করে তোলে। অন্যদিকে পুরুষেরও জানা উচিত, পৌরুষ মানে চিৎকার করা বা নিয়ন্ত্রণ করা নয়, পৌরুষ মানে দায়িত্ব ও যত্ন। পুরুষ হল সেই ছাদ যার নিচে স্ত্রী নিরাপত্তা পায়। পুরুষ সেই ব্যক্তি যে বাইরের কঠোর পৃথিবীর সাথে লড়াই করে স্ত্রীর কাছে এসে একটু শান্তির ছোঁয়া খোঁজে। নারী পুরুষের সম্পর্ক কে কার চেয়ে শক্তিশালী তার যুদ্ধ নয়, বরং এটি একটি পবিত্র অংশীদারিত্ব। একজন সুরক্ষা দেয়, অন্যজন প্রশান্তি দেয়। একজন দেওয়ার তোলে, অন্যজন তাতে প্রাণ সঞ্চার করে। তাই শেষ বার্তা সব বাবা মায়ের প্রতি, আপনাদের মেয়েদের মূল্যবোধ ও সংস্কার দিয়ে বড় করুন। তাদের শেখাবেন না যে জীবন মানেই যুদ্ধ, তাদের মধ্যে প্রজ্ঞা রোপণ করুন এবং শেখান যে পুরুষের সম্মান করা মানে নিজেকে ছোট করা নয়। তাদের শেখান যে তাদের আসল মূল্য তাদের চরিত্রে, টাকা বা রূপে নয়। যে ঘরে এমন মেয়েই বড় হয়, সেই ঘর থেকেই সুস্থ সমাজ গড়ে ওঠে। এটাই ছিল নূরার গল্প, যে তার মায়ের উপদেশ আঁকড়ে ধরেছিল এবং শেষে আল্লাহ তাকে ধৈর্য ও সুশিক্ষার পুরস্কার হিসেবে প্রাসাদের কর্তা বানিয়ে দিলেন। শিক্ষাটি খুব সহজ। আজ আপনি আপনার সন্তানের মধ্যে যা বুনবেন, কাল তাই ফসল হিসেবে পাবেন। নূরার গল্পের পর্দা নামার পর আমরা আপনাদের একটি প্রশ্ন রেখে যাচ্ছি। এই যুগে যেখানে সব ধারণা গুলিয়ে গেছে, আপনি কি মনে করেন মেয়েদের লজ্জা এবং স্বামীর প্রতি শ্রদ্ধার শিক্ষা দেওয়াই তার সুখ ও সংসারের চাবিকাঠি, নাকি এগুলো এখন পুরনো দিনের কথা? আপনার মতামত আমাদের জানান, কারণ আপনার উত্তর শুধু একটি কমেন্ট নয়, বরং আমাদের মূল্যবোধের প্রতিফলন। আপনি কোন দেশ থেকে আলোচনায় অংশ নিচ্ছেন তা জানাতে ভুলবেন না।